হ্যালো ট্রেডার্স, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো আছো। তোমরা তো জানোই, ট্রেডিংয়ে 80% সাইকোলজি এবং 20% টেকনিক্যাল অ্যানালিসিস। তুমি যতই স্ট্র্যাটেজি জানো, যত বড় ব্যালেন্স থাকুক, যত ইন্ডিকেটর ব্যবহার করো, যদি নিজের সাইকোলজি কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি কখনো লং টার্ম প্রফিটেবল ট্রেডার হতে পারবা না। কারণ মার্কেটের সবচেয়ে বড় যুদ্ধ চার্টের সাথে না, নিজের মাইন্ডের সাথে। অনেক ট্রেডার মার্কেট অ্যানালিসিস শেখে, কিন্তু নিজেদের ইমোশনস অ্যানালিসিস করতে শেখে না, আর এখানেই শুরু হয় ডাউনফল। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রেডিংয়ে আমাদের সাইকোলজিক্যাল বাধা কি কি। আমাদের ট্রেডার্স মেন্টালিটি চ্যানেলে আমরা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ট্রেডিং সাইকোলজি রিলেটেড প্রবলেম কমেন্ট করবা। হয়তো পরবর্তী ভিডিও তোমার সমস্যার ওপরই হবে। তো চলো শুরু করা যাক। ট্রেডিংয়ে মানুষ শুধু স্ট্র্যাটেজির কারণে লস করে না। অনেক সময় একজন ট্রেডার মার্কেট অ্যানালিসিস ভালো জানে, ভালো সেটআপও বের করতে পারে, কিন্তু তারপরও লং টার্মে প্রফিটেবল হতে পারে না। কেন? কারণ তার বিগেস্ট প্রবলেম চার্ট না, তার নিজের সাইকোলজি। একজন ট্রেডারের ভেতরে এমন কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হয় যেগুলো ধীরে ধীরে তার ডিসিশন মেকিং পাওয়ার ডিস্ট্রয় করে দেয়। আজ আমরা কথা বলবো ট্রেডিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস 5টি সাইকোলজিক্যাল ব্যারিয়ার নিয়ে: ফিয়ার, গ্রিড, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন এবং ইগো। প্রথম সাইকোলজিক্যাল ব্যারিয়ার ফিয়ার। ফিয়ার বা ভয় ট্রেডিংয়ের সবচেয়ে কমন ইমোশন। লস হওয়ার ভয়, এন্ট্রি নেওয়ার ভয়, অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয়। এই ফিয়ার ট্রেডারের কনফিডেন্স ধীরে ধীরে ডিস্ট্রয় করে দেয়। ধরো তুমি আগের দিন কয়েকটা বড় লস করছো। আজ পারফেক্ট সেটআপ আসলেও তুমি এন্ট্রি নিতে ভয় পাইবা, কারণ তোমার ব্রেন আগের পেন মনে রাখবে, আর তখন তুমি ভাববা যদি আবার লস হয়। এভাবেই ফিয়ার ট্রেডারকে অপরচুনিটি মিস করায়। আবার অনেক সময় ট্রেড প্রফিটে গেলেই ফিয়ার কাজ করে। ট্রেডার দ্রুত ট্রেড ক্লোজ করে দেয়, কারণ সে প্রফিট হারানোর ভয় পায়, কিন্তু লসে গেলে হোপ করতে থাকে। এভাবেই ছোট প্রফিট আর বড় লসের হ্যাবিট তৈরি হয়। ফিয়ার হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বড় রিস্ক নেওয়া এবং প্রিভিয়াস লস। যখন একজন ট্রেডার অ্যাকাউন্টের বড় অংশ রিস্ক নেয়, তখন ন্যাচারালি ফিয়ার বাড়ে, কারণ তার মাইন্ড সার্ভাইভাল মোডে চলে যায়। দ্বিতীয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার হচ্ছে গ্রিড। লোভ ট্রেডিং ক্যারিয়ার ডিস্ট্রয় করার সাইলেন্ট কিলার। গ্রিড শুরু হয় তখন যখন ট্রেডার দ্রুত বড় প্রফিট করতে চায়। একটা ট্রেড উইন হওয়ার পর ট্রেডার ভাবে আজ আরও বেশি প্রফিট করব। তারপর ওভার ট্রেড শুরু হয়, লট সাইজ বাড়ে, রুলস ব্রেক হয়, পেশেন্স শেষ হয়ে যায়। লোভ মানুষকে ব্লাইন্ড করে দেয়, তখন সে মার্কেটকে রিয়েলিস্টিক্যালি দেখতে পারে না, সে শুধু প্রফিট ইম্যাজিন করে। আর গ্রিড হওয়ার বড় কারণ হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। মানুষ সোশ্যাল মিডিয়াতে হিউজ প্রফিট দেখে ভাবে আমাকেও দ্রুত বড়লোক হতে হবে, আর এই চিন্তাই ধীরে ধীরে অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। তৃতীয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার অ্যাঙ্গার। রাগ ট্রেডিংয়ে খুব ডেঞ্জারাস ইমোশন, বিশেষ করে লস হওয়ার পরে। একটা স্টপ লস হিট হওয়ার পর ট্রেডার ইমোশনালি হার্ট হয়ে যায়, তার ইগো এটা অ্যাকসেপ্ট করতে পারে না। তখন সে মার্কেটের ওপর রাগ করে, নিজের ওপর রাগ করে, আর সেই অ্যাঙ্গার থেকেই রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়। সে ভাবে এই লস এখনই রিকভার করব। তারপর ইমোশনাল এন্ট্রি নেয়, আর তখন অ্যানালিসিস না, ইমোশন ডিসিশন নেয়, ফলে আরও লস হয়। আর এভাবেই অ্যাঙ্গার অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। অ্যাঙ্গার হওয়ার সবচেয়ে বড় কারণ হলো লস অ্যাকসেপ্ট করতে না পারা। চতুর্থ সাইকোলজিক্যাল ব্যারিয়ার ফ্রাস্ট্রেশন। বিরক্তি বা ফ্রাস্ট্রেশন খুব ডেঞ্জারাস, কারণ এটা স্লোলি মাইন্ড ডিস্ট্রয় করে। অনেক ট্রেডার মান্থসের পর মান্থস হার্ডওয়ার্ক করে, কিন্তু কনসিস্টেন্ট প্রফিট আসে না। তখন ভিতরে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সে ভাবতে শুরু করে হয়তো ট্রেডিং আমার জন্য না। তার কনফিডেন্স কমে যায়, সে চার্ট দেখে টায়ার্ড ফিল করে, তার ডিসিপ্লিন ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর ফ্রাস্ট্রেশনের কারণে ট্রেডার স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করতে শুরু করে। একদিন এই স্ট্র্যাটেজি, পরের দিন আরেক স্ট্র্যাটেজি, এবং শেষ পর্যন্ত কনফিউজড হয়ে যায়। ফ্রাস্ট্রেশন হওয়ার কারণ হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন এবং পেশেন্সের অভাব। পঞ্চম সাইকোলজিক্যাল ব্যারিয়ার ইগো। ইগো ট্রেডিংয়ের হিডেন এনিমি। অনেক ট্রেডার নিজের ভুল অ্যাকসেপ্ট করতে চায় না, তারা স্টপ লস নিতে চায় না, কারণ তাদের ইগো বলে মার্কেট অবশ্যই আমার ডিরেকশনে যাবে, আর এই ইগোই বড় লস তৈরি করে। অনেক সময় ট্রেডার রং হওয়ার পরও ট্রেড হোল্ড করে রাখে, কারণ সে নিজের অ্যানালিসিস রং প্রমাণ হতে দিতে চায় না। সাকসেসফুল ট্রেডাররা ফ্লেক্সিবল হয়, কিন্তু ইগোইস্টিক ট্রেডার মার্কেটের সাথে ফাইট করে, আর মার্কেটের সাথে ফাইট করে কেউ জিততে পারে না। এখন প্রশ্ন হলো, এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার থেকে বেরোবো কিভাবে? প্রথমত, নিজেকে বুঝতে শিখতে হবে।
কারণ ট্রেডিংয়ে সেলফ অ্যাওয়ারনেস খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোন ইমোশনে বেশি উইক সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। প্র্যাকটিক্যাল সলিউশন 1, রিস্ক কমাও। বিগ লট সাইজ সব ইমোশন ইনক্রিজ করে, ফিয়ার, গ্রিড, অ্যাঙ্গার, সব কিছু। স্মল রিস্ক মাইন্ড কাম রাখে, আর কাম মাইন্ড বেটার ডিসিশন নেয়। প্র্যাকটিক্যাল সলিউশন 2, ট্রেডিং জার্নাল রাখো। প্রতিটা ট্রেডের ইমোশন লিখে রাখো, যেমন কেন এন্ট্রি নিলে, তখন ইমোশন কেমন ছিল, লসের পর কি ফিল করছিলে। কিছুদিন পর তুমি নিজের সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে পারবা। প্র্যাকটিক্যাল সলিউশন 3, ব্রেক নিতে শেখো। কন্টিনিউয়াস লসের পর ট্রেড করা ডেঞ্জারাস, কারণ তখন তোমার ব্রেন ইমোশনাল হয়ে যায়। লসের পর একটু ওয়াক করো, চার্ট থেকে দূরে থাকো। মাইন্ড কাম হলে তবেই ট্রেড করো। প্র্যাকটিক্যাল সলিউশন 4, প্রসেসের ওপর ফোকাস করো। শুধু প্রফিটের পিছনে দৌড়ায়ও না। ফোকাস করো, আমি রুলস ফলো করেছি, আমি ডিসিপ্লিনড ছিলাম, আমি ইমোশনাল ডিসিশন নিয়েছি। কারণ লং টার্মে প্রসেসই সাকসেস তৈরি করে। প্র্যাকটিক্যাল সলিউশন 5, অ্যাকসেপ্ট করো যে লস নর্মাল। লস ট্রেডিংয়ের পার্ট। প্রফেশনাল ট্রেডাররাও লস করে, কিন্তু তারা ইমোশনালি ব্রেকডাউন হয় না। তারা লস থেকে শেখে। আর এটাই সাকসেসফুল ট্রেডার এবং ইমোশনাল ট্রেডারের ডিফারেন্স। শেষে একটা কথা মনে রাখবে, ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস এনিমি মার্কেট না, নিজের আনকন্ট্রোলড ইমোশনস। ফিয়ার, গ্রিড, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ইগো। এই ইমোশনস কন্ট্রোল করতে পারলে ধীরে ধীরে তুমি মেন্টালি স্ট্রং ট্রেডার হয়ে উঠবা। রিমেম্বার, আ ট্রেডার হু ক্যানট কন্ট্রোল ইমোশনস ক্যান নেভার কন্ট্রোল মানি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে জানাও এই 5টা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ট্রেডার্স।